guys, I am back again with another video. আজ আপনাদের নিয়ে যাব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের মহামায়া লেকে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি চট্টগ্রাম এসেছেন কিন্তু মহামায়া লেকে যাননি এমন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে বলবো ভাই আপনার চট্টগ্রাম সফরটাই বৃথা। এমনটা কেন বলছি সেটা ভিডিওর পরবর্তী অংশে জানতে পারবেন। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। চট্টগ্রামের মিরসারাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র ২ কিলোমিটার পূর্বে পাহাড়ের কোল ঘেঁষে ১১ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকে টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর একটি ঝর্ণা রয়েছে। ইঞ্জিন চালিত বোট বা কায়াকিং করে লেকে ঘোরার সুবিধা ছাড়াও রাতে ছেলেদের জন্য রয়েছে ক্যাম্পিং করার সুবিধা। তো চলুন আর কথা না বাড়াই, এবার ঘুরে আসি মহামায়া লেক থেকে। সরাইয়ের ঠাকুরদিঘির পূর্ব দিক থেকে সিএনজিতে করে বা পায়ে হেঁটে চলে যাবেন মহামায়া ইকো পার্কের গেটে। সিএনজিতে রিজার্ভ ভাড়া ৭০ থেকে ১০০ টাকা। আর যদি মনে করেন রিজার্ভ করবেন না, সেক্ষেত্রে মাথা পিছু ১৫ থেকে ২০ টাকা পড়বে। হেঁটে যেতে ১০ থেকে ১৫ মিনিট লাগবে। গেট থেকে ইকো পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট পড়বে ৩০ টাকা। ইকো পার্কে প্রবেশ করতেই চারিদিকের সবুজের নিপবনে নিজেকে আবিষ্কার করে এক অন্যরকম অনুভূতি অনুভব করবেন। এর আশেপাশে মাঝারি উচ্চতার পাহাড়ের দেখা মিলবে। মাঝখান দিয়ে চলে গেছে ইকো পার্কে যাওয়ার রাস্তাটি। ওই রাস্তা ধরে ১০ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত মহামায়া লেকে। মহামায়া লেকের রূপবৈচিত্র্য সম্পর্কে যতই বলি না কেন, নিজ চোখে না দেখলে সেটা আসলে বোঝানো সম্ভব না। যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতের রং তুলি দিয়ে আঁকা ছবির ক্যানভাস। এতটাই সুন্দর চারিদিক। হালকা স্বচ্ছ পানির উপর চারিদিকের সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি। দ্বীপ টাইপের একটা ব্যাপার আছে এখানে। অসাধারণ প্রতিটি দৃশ্য, বর্ণনাতীত সেই অনুভূতি। লেকের পাড়ের নির্মল আর বিশুদ্ধ বাতাস আপনার শরীর ও মনকে মুহূর্তেই সতেজ করে তুলবে। ওয়েল গাইজ, আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, আপনারা যারা মহামায়া লেকে আসবেন, যদি ঢাকা হয়ে আসেন সেটা ট্রেনে বা বাসে যেভাবেই হোক অবশ্যই মিরসরাইয়ের ঠাকুরদিঘিতে নামবেন। যদি ট্রেনে আসেন তাহলে সবথেকে ভালো হবে যদি ফেনীতে নেমে যান। ফেনী স্টেশনে নেমে মহিপাল চলে যাবেন। সেখান থেকে ফেনী টু চিটাগং বাস সার্ভিসের যে কোনো একটিতে চড়ে চলে আসবেন ঠাকুরদিঘি। আর যদি বাসে আসেন তাহলে অবশ্যই কন্ডাক্টরকে আগে থেকেই ঠাকুরদিঘি নামবেন এটা বলে রাখবেন। আর চট্টগ্রাম থেকে তো খুবই সহজ, অলংকার বা একে খান মোড় থেকে চয়েস বা যে কোনো একটি বাসে চড়ে নেমে যাবেন ঠাকুরদিঘি। তারপর রাস্তা পার হয়ে সিএনজি বা পায়ে হেঁটে সোজা চলে যাবেন মহামায়া লেকে। আর মহামায়া লেকে কিন্তু ক্যাম্পিংয়ের সুবিধা আছে। জনপ্রতি ৯০০ টাকা। ৯০০ টাকার মধ্যে থাকবে রাতের খাবার, মধ্যরাতে ক্যাম্প ফায়ার, সাথে বারবিকিউ। আর সকালের খাবার রাতের খাবারে থাকবে সাদা ভাত, আলু ভর্তা, ডাল, মুরগির মাংস আর সকালে খিচুড়ি ডিম। আর ক্যাম্পিং সম্পর্কে জানতে সরাসরি ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি মহামায়া লেকের কিছু তথ্য। এর বাইরে আরও কিছু জানার জন্য অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন একটু পাখির চোখে মহামায়া লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিই।